শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণসহ ফ্যাসিবাদের সহযোগিতার অভিযোগে একাধিকবার গণমাধ্যমের শিরোনাম হন সদ্য পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন। সবশেষ চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেকটা চমক দিয়েই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির পদে থেকে তার নতজানু মানসিকতা এবং আওয়ামী সরকারের প্রধানমন্ত্রীর মাত্রা অতিরিক্ত আনুগত্য তাকে সমালোচনার মুখে দাঁড় করায়। ২৪-এর উত্তাল গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন হয়, ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা, কিন্তু সাংবিধানিক শূন্যতার দোহাই দিয়ে সেই দাবিকে অগ্রাহ্য করে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের সময় বঙ্গভবনে বসেই সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে তার বক্তব্য শপথ ভঙ্গের শামিল বলে অভিযোগ উঠলেও কর্ণপাত করেনি সরকার। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, তার চলে যাওয়ার কথা ছিল ৫ই আগস্ট জুলাই বিপ্লবের পরে, এবং জুলাই আন্দোলন সংগ্রামে যে হতাহত, যে খুন, যে অন্যায় অবিচার হয়েছে তার সারথি তিনিও একজন। পাশাপাশি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেনি বলে তার করা মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। সবশেষ চিকিৎসার নামে তার লন্ডন সফর নিয়ে সরব হয় সমালোচকরা। চলতি বছর ৯ মে ওই সফরে চিকিৎসার জন্য বিদেশ গিয়ে তাকে দেখা যায় লন্ডনের বিলাসবহুল শপিং মলে কেনাকাটা করতে। মূল্যস্ফীতির চাপে জনজীবনে যখন নাভিশ্বাস, তখন দেশের রাষ্ট্রপতি সরকারি অর্থের এই যথেচ্ছা ব্যবহার তার দায়িত্বশীলতা এবং সত্যিকারের অসুস্থতা ছিল কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে জনমনে। শুধু বিলাসী কেনাকাটা নয়, ওই সময় লন্ডন থেকেই ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের অভিযোগ ওঠে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে। অনুসন্ধানে তথ্য প্রমাণ পাওয়ার পরই রাষ্ট্রপতির পদত্যাগ হয়ে ওঠে টক অব দ্য কান্ট্রি। সেই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পেশ করেন রাষ্ট্রপতি। এ সময় শারীরিক একাধিক সমস্যার কথা উল্লেখ করে পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড এবং এই রাষ্ট্রপতি থাকা অবস্থায় কতজনকে সাধারণ ক্ষমা করেছেন তারা কারা, এগুলো উদ্ঘাটনের জন্য হলেও তাকে গ্রেপ্তার করা উচিত, তাকে বিচারের মুখোমুখি করা উচিত। সংবিধানের ৫০ অনুচ্ছেদের আলোকে স্পিকার ওই পদত্যাগপত্র গ্রহণ করেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক রীতি অনুযায়ী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যরা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।